হরিদ্বারে গঙ্গা আরতি দেখে আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথ যাত্রার জন্য। সবচেয়ে প্রথম আমরা চলে যাব সেরসি বলে একটা জায়গায়। হরিদ্বার থেকে সেরসি প্রায় 250 কিলোমিটার দূরে এবং যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। হরিদ্বার থেকে প্রায় 95 কিলোমিটার দূরে উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গড়ওয়াল জেলায় অবস্থিত দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয় এবং গঙ্গা গঠিত হয়। এই জন্যে এটি গঙ্গার জন্মস্থান হিসেবে পরিচিত। এখান থেকে গঙ্গা নদী উৎস হয় এবং সেটি বয়ে যায় ঋষিকেশ ও হরিদ্বারের দিকে। দেবপ্রয়াগ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অলকানন্দা নদীর তীরে অবস্থিত ধরি দেবী টেম্পল। এটি একটি জাগ্রত ও পবিত্র হিন্দু মন্দির, যেখানে মা কালীকে ধরি দেবী রূপে পুজো করা হয়। এরপর আরও প্রায় ঘণ্টাখানেক আমরা ট্রাভেল করলাম গাড়িতে আর পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গম দেখা যায়। অলকানন্দা নদীকে আইডেন্টিফাই কিভাবে করবে? এই নদীটির কালার পার্টিকুলারলি ব্রাউনিশ হয়, একটু মাটি ব্রাউন কালারের হয়, একটু ঘোলাটে হয়, আর বাকি নদীগুলোর কালার গ্রিনিশ হয়। যাওয়ার পথে অনেক ট্রাফিক জ্যাম পেয়েছি আমরা, তাই আমাদের সেরসি পৌঁছতে প্রায় অনেকটাই সময় লেগে গেছে। फ्रेंड्स, अभी बज रहे हैं 5:30 और हम लोग पहुंच चुके हैं सेरसी में और यहाँ पे बारिश हो रही है और काफ़ी अच्छी व्यू आ रही है। हमारा जो होटल है उसका लोकेशन बहुत अच्छा है। সেরসিতে আমরা যে হোটেলে স্টে করেছিলাম তার রুমটা তোমাদের দেখিয়ে দিই। খুব সিম্পল, নিট অ্যান্ড ক্লিন রুম ছিল। আমাদের জাস্ট 1 নাইট স্টে ছিল এখানে। এই হচ্ছে রুম আর এই হচ্ছে ব্যালকনি ভিউ। জায়গাটা কিন্তু মন্দ নয়, বেশ ভালো। পরের দিন একদম ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম এবং চলে এসেছিলাম সোনপ্রয়াগে। রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল, তাই আমরা গাড়ি অ্যাভয়েড করেছি এবং হেঁটেই এসে গেছিলাম সোনপ্রয়াগে। আর এখান থেকে আমাদের শুরু হবে কেদারনাথের ট্রেকিং। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ট্রেকিং করে যেতে প্রায় 6 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে। টোটাল ডিস্টেন্স 16 to 18 কিলোমিটার এবং যদি ঘোড়ার পিঠে যাওয়া হয় তাহলে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, আর হেলিকপ্টারে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে। কিন্তু হেলিকপ্টারের বুকিংটা আগে থেকেই করে রাখতে হয় এবং ওয়েদার কন্ডিশনসটাও সেই ক্ষেত্রে ম্যাটার করবে। এই হচ্ছে গৌরীকুণ্ড। এখানে দর্শনার্থীরা স্নান করে এবং কেদারনাথ যাওয়ার ট্রেকিংও এখান থেকেই শুরু হয়। যাওয়ার রাস্তা ভালো, প্রচুর সবুজ দেখতে পাবে, কিন্তু রাস্তায় অনেক দর্শনার্থীদের ভিড় থাকে এবং খচ্চর ঘোড়া যারা এরা যাচ্ছে ক্যারি করে,
দর্শনার্থীদের নিয়ে যাচ্ছে তাদেরও অনেক ভিড় থাকবে, তাই একটু আনকমফোর্টেবল এই জার্নিটা আমার, এটা পার্সোনালি মনে হয়েছে। আমার মনে হয় যাওয়ার বেস্ট অপশন হলো হেলিকপ্টার, কারণ আমি সেরকম কিছু সিনারি বা ভিউজ দেখতে পাইনি এখানে, এবং ওয়েদার কন্ডিশনসও অনেক সময় ডিটোরিয়েট করে, বৃষ্টি নামতে পারে হঠাৎ করে, তো বেস্ট অপশন হচ্ছে হেলিকপ্টার। এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ফাইনালি আমরা যখন পৌঁছেছি, দ্য ভিউ ওয়াজ রিয়েলি বিউটিফুল। জায়গাটা সত্যি হেভেনলি, ভীষণ ঠান্ডা ছিল, তো পুরো কভার করেছিলাম আমরা। আমাদের স্টে ছিল GMVN কটেজে। আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, আমাদের 1 নাইট স্টে ছিল। আমাদের মন্দিরে সন্ধ্যা আরতি দেখার ইচ্ছে ছিল, তাই আমরা লাগেজ রেখে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় হিমালয় পর্বতের কোলে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই শিব মন্দির কেদারনাথ, এবং এটি প্রায় 11,700 ফুট উচ্চতায় অবস্থিত। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং 4 ধামের একটি ধাম হচ্ছে কেদারনাথ। মহাভারতের পৌরাণিক কাহিনী অনুযায়ী এই মন্দিরটি পাণ্ডবদের দ্বারা নির্মিত, এবং 1000 বছর পুরনো এই প্রাচীন মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন শ্রী আদি শঙ্করাচার্য। এখানে তীব্র শীতের কারণে মন্দিরটি প্রতি বছর এপ্রিল বা মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্তই খোলা থাকে, বাকি সময় মন্দির কিন্তু বন্ধ থাকে। আমার কেদারনাথ দর্শন এই প্রথমবার, এবং আমার যে অনুভূতি হয়েছে সেটা আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। এই অনুভূতিটা এখানে আসলেই বোঝা যায়। সত্যি শুনেছিলাম যে ইট ইজ লাইক আ ডোর টু হেভেন, আর এখানে এসেও কিন্তু তাই মনে হচ্ছে। এ এক অদ্ভুত অনুভূতি। আমরা নাইট স্টে করেছিলাম GMVN কটেজে, এবং রাত্রি 2:30-3টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ মন্দিরের আরতি ভোর 4টের সময় হয় আর প্রচুর দর্শনার্থীদের লাইন থাকে। তো আমরা চাইছিলাম যে আমরা আগে গিয়ে পৌঁছাই, যাতে আমাদের ঠিকমতো দর্শন হয়ে যায়। তো এই আমি যাচ্ছি, এখন প্রায় বাজে রাত 2:30, এবং গিয়ে দেখলাম অলরেডি লোকের লাইন লেগে গেছে মন্দিরের বাইরে দর্শনের জন্য। দর্শন খুব ভালো মতো হয়ে গেছে। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি দেখাতে পারলাম না, বাইরেটা তোমাদের ভালো করে দেখাই। মন্দিরের পেছনে অবস্থিত রয়েছে একটি পবিত্র ও অলৌকিক শিলাখণ্ড, ভীমশিলা, যা 2013 সালের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যায় মন্দিরটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল।
पूजा हो गई है। 4 बजे मंदिर खुली थी और लगभग 5 बजे तक हमारी पूजा हो गई थी। दर्शन बहुत अच्छे से हो गया था। मंदिर के अंदर वीडियो करना मना है तो हम कर नहीं पाए और बहुत ज़्यादा क्राउड भी था। मैं अभी मंदिर के पीछे खड़ी हूँ, भीमशिला के सामने। बहुत ज़्यादा ठंड है यहाँ पे और बहुत ही कमाल का नज़ारा है।